নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজকে দাঁড়িয়ে আছি পুরো 6 লেনের ওপরে। সামনে দেখতে পাচ্ছেন সারি সারি সব কমপ্লেক্স দাঁড়িয়ে রয়েছে। আমার বাঁদিকে, ডান দিকে, এই দিকে এগিয়ে গেলে হাই রাইজ বিল্ডিং হচ্ছে। তো এরকম একটা দারুণ লোকেশানে আজকে একটা দারুণ 3 BHK দেখাবো, এবং যেখানে ইন্টেরিয়ার সহ একটা দারুণ 3 BHK, যে কমপ্লেক্সের মধ্যে আপনি সমস্ত কিছু অ্যামিনিটিস পাবেন। সুইমিং পুল সেটাও আছে, আপনার জিম, কমিউনিটি হল, ইনডোর গেম, কিডস প্লে এরিয়া, পাওয়ার ব্যাকআপ আর কড়া সিকিউরিটি গার্ড, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই কমপ্লেক্সের মধ্যে। আর কি চাই, এরকম একটা লোকেশান রাজারহাট চৌমাথার কাছেই 6 লেনের ওপরে দারুণ একটা লোকেশান, এবং রেডি টু মুভ ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কোনো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট নয়। জানেন এখানে অনেক আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি হচ্ছে, বড় বড় ডেভেলপাররা করছেন, কিন্তু আমি যেটা আজকে দেখাবো পুরো রেডি প্রপার্টি দেখাবো, যে কমপ্লেক্সটির এজ মোটামুটি ধরে নিন 10 ইয়ার্স। এরকম একটা কমপ্লেক্সের মধ্যে আজকে দারুণ একটা ফ্ল্যাট কিন্তু আপনাদের দেখাতে চলেছি। আর এই লোকেশানেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, আপনি মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত রকম ব্যাংক, আপনি সে প্রাইভেট ব্যাংক বলুন, আপনি গভর্নমেন্ট ব্যাংক বলুন, SBI থেকে আরম্ভ করে ICICI, HDFC, কি ব্যাংক নেই এখানে, সমস্ত ব্যাংক কিন্তু অ্যাভেলেবেল। আর কি প্রয়োজন আছে স্কুলের, আপনি গেট থেকে বেরিয়েই পেয়ে যাচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সব রয়েছে। যেমন আপনি এখানে পেয়ে যাচ্ছেন ন্যাশনাল ইংলিশ স্কুল, আমার ডান দিকে আপনি পেয়ে যাচ্ছেন হরিয়ানা ইন্টারন্যাশনাল স্কুল। এরকম স্কুল কিন্তু একদম কমপ্লেক্স থেকে বেরিয়েই আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার ডেলি নিডসের জন্য মার্কেট, এছাড়াও আপনার এমার্জেন্সি সিচুয়েশনের জন্য মেডিকেল ফেসিলিটিস, যা যা প্রয়োজন আছে সমস্ত কিছুই কিন্তু হাতের নাগালে আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি মনে করেন না একটু বড় কোনো জায়গায়, বড় কোনো হসপিটালে যেতে যাচ্ছেন, কোনো কর্পোরেট হসপিটালে যেতে চান, সেটাও কিন্তু খুব কাছে, চিনার পার্কে চলে গেলে পেয়ে যাচ্ছেন। এখান থেকে নিউ টাউন খুব কাছে, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। আপনি লোকালে এখানে কি পাচ্ছেন, আপনি সমস্ত রকম ব্যাংক পেয়ে যাচ্ছেন, আপনি এখানে মার্কেট পেয়ে যাচ্ছেন। একদম কমপ্লেক্স থেকে বেরিয়েই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পেয়ে যাচ্ছেন। আর রাজারহাটের চৌমাথার কাছে আপনার যে বড় বড় হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে, আপনি সেখানেও কিন্তু সমস্ত রকম ফেসিলিটি তার সামনেও পেয়ে যাচ্ছেন। আর এই কমপ্লেক্স থেকে বেরিয়েই জাস্ট এমন একটা কমপ্লেক্স হচ্ছে এখানে, যার নাম আজকে ডেটে হয়তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে মার্লিন রাইজ। সেখানে সমস্ত কিন্তু ফেসিলিটিস থাকবে, যেমন আপনি শপিং মল থেকে আরম্ভ করে ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, এগুলোও কিন্তু পেয়ে যাবেন। জাস্ট যেখানে আজকে আমি ফ্ল্যাট দেখাবো, যে রেডি টু মুভ 3 BHK দেখাবো, সেখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স 200 থেকে 300 মিটারের মধ্যেই আছে। তো আর দেরি না করে চলুন, আমরা উদ্গ্রীব হয়ে আছি। আজকে যে 3 BHK দেখাবো, সেই 3 BHK কেমন আমরাও দেখব, দেখার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো চলে আসুন, আমরা চলে যাই কমপ্লেক্সের মধ্যে। তো আমি চলে এসেছি লিফটে করে 2nd ফ্লোর। এই হচ্ছে দেখতে পাচ্ছেন 2nd ফ্লোরে আছি। আর এই দিকে হচ্ছে আপনার সিঁড়িটা খুব সুন্দর। আর আমরা চলে যাব সামনের দিকে। একটা ফ্লোরে আপনার 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, 6টা করে ফ্ল্যাট আছে একটা ফ্লোরে। আর আমরা আজকে দেখাবো আপনাদেরকে এই ফ্ল্যাটটা। এটা একটা 3 BHK। জাস্ট আমি এন্ট্রি করছি, কিন্তু আপনাদেরকে বাস্তুটাও দেখাবো। এন্ট্রি করলাম, 3 BHK 1276। আর আমি যখন এন্ট্রি করছি তখন আমি সাউথের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি তখন কিন্তু নর্থের দিকে এক্সিট করব। তো এই হয়ে গেল আপনার বাস্তু। আমি জাস্ট দরজাটাকে বন্ধ করে দেবো, কারণ তাহলে বোঝাতে সুবিধা হবে আপনাদের, কারণ এই ফ্ল্যাটটি একটু অন্যরকম। তো কীরকম অন্যরকম সেটা যদি আমি বলি, এই ফ্ল্যাটটি অ্যাকচুয়ালি যিনি নিয়েছেন, তো তিনি তেনার মতো করে ইন্টেরিয়ারের কাজ শুরু করে দিয়েছেন। দেখুন, এই আমি যখন এন্ট্রি করলাম, এখানেও শু র্যাক রয়েছে, এইদিকে একটা সুন্দর ইন্টেরিয়ারের কাজ করা আছে। দেখে মনে হচ্ছে যেটা সম্ভবত এখানে লাইটের কোনো ব্যবস্থা থাকবে, লাইট জ্বলবে যখন আপনি এন্ট্রি করবেন, সেই পজিশনটাতে একটা লাইটের ব্যবস্থা থাকবে। এদিকেও কিছু একটা সুন্দর একটা পিকচার দিয়ে নিচে এখানে আপনার কিছু ডায়মন্ড রেখে এই জায়গাটা সুন্দর করে সাজানো হবে, এরকম কিছু যেটা দেখে যেটা মনে হচ্ছে সেরকম
সেভাবেই একটা ইন্টেরিয়ারের কাজ উনি শুরু করেছিলেন। ওপরে পুরোটা ফলস সিলিং অলরেডি হয়ে গেছে, লাইটের পয়েন্ট সেগুলোও কিন্তু মোটামুটি সব রেডি, তার কিন্তু টানা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর এই দিকের ওয়ালে আমরা দেখতে পাচ্ছি টাইলস দেওয়া রয়েছে, ওয়াল টাইলস কিন্তু লাগানো কমপ্লিট। আর আমি যে এন্ট্রিটা করলাম, এন্ট্রি হচ্ছে এটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো এল প্যাটার্ন আমি বলতেই পারি লিভিং কাম ডাইনিং এরিয়াটা। ওই দিকটা ডাইনিং, এবং ডাইনিংটা এত সুন্দর করে সেপারেট করছেন উনি। এখানে একটা সুন্দর দেখুন এখানে একটা হোল রয়েছে, সুন্দর করে একটা ইন্টেরিয়ারের কাজ উনি করছেন। অর্থাৎ এই দিকটা ডাইনিং পোর্শন থাকছে, এইদিকে কিচেন রয়েছে, এই ডান দিকে ডাইনিং পোর্শন, আর এইটা পুরোটাই লিভিং এরিয়া হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আর আমি লিভিং এরিয়াতে দাঁড়িয়ে আপনাদের মোটামুটি ফ্লোর প্ল্যানটা একটু বোঝানোর চেষ্টা করব। আমি জাস্ট এন্ট্রি করলাম, করে ডান দিকে হচ্ছে মাস্টার বেডরুম, আর এটাই দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া। আর সামনে রয়েছে আপনার দুটো বেডরুম পরপর, একটা সোজা আর একটা ডান দিকে, আর এখানে আছে একটা কমন ওয়াশরুম। তো এই হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান। আমি ফ্লোর প্ল্যান প্রোভাইড সবসময় করে থাকি, আমি ডেসক্রিপশানে অবশ্যই ফ্লোর প্ল্যানটা প্রোভাইড করে দেবো, সেটা আপনার অবশ্যই দেখে নেবেন। তা এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা, ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ফ্লোর প্ল্যানটা একটু ডিফারেন্ট টাইপেরই আছে, কারণ দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আপনার রয়েছে ব্যালকনি। ব্যালকনি থেকে আপনার অসাধারণ একটা ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখুন ব্যালকনি থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, পুরো আপনার সোসাইটির মধ্যে একটা ভিউ পাচ্ছেন, চারিদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন, সামনে সুন্দর গাছ এগুলো দাঁড়িয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সের মধ্যে দুটো গার্ডেন আছে, তো সামনে দেখতে পাচ্ছেন একটা গার্ডেন, আর এই যে সামনের ব্লকটা ঠিক অপোজিটে একটা কিডস প্লে এরিয়া রয়েছে, সেখানেও কিন্তু গার্ডেনিং করা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন সামনে সুইমিং পুল, সুইমিং পুলের কাজ এখন চলছে, কিছু লাইটিংয়ের কাজ চলছে, সেই জন্য ওয়াটার এখন নেই সুইমিং পুলে। তো আপনাদের ডাইনিং, লিভিং প্লাস ব্যালকনিটা দেখালাম, এবং ব্যালকনির ভিউটা খুব অসাধারণ সেটা আপনাদেরকে দেখালাম। আর দেখতে পাচ্ছেন পুরো ডাইনিং লিভিং এরিয়াতে পুরোটাই কিন্তু ওপরে ফল সিলিং করা আছে, ওয়্যারের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, ফল সিলিংয়ের মধ্যে দিয়ে যে ওয়্যারের যে কানেকশান সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আপনার কিচেন, এই হচ্ছে কিচেন। একটু আগোছালোভাবে এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো আছে, যেহেতু কাজ চলতে চলতে কাজটা বন্ধ হয়ে রয়েছে, সেই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে। জানি আপনারা নানা রকম কোশ্চেন আপনাদের মধ্যে অ্যারাইজ হচ্ছে যে কেন উনি নিয়ে এরকম ইন্টেরিয়ার করতে করতে উনি বন্ধ করেছেন এবং কেন বিক্রি করছেন, এই ধরনের নানা রকম কোশ্চেন আপনাদের মনে অবশ্যই থাকাটাই স্বাভাবিক। সেগুলো সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আমি দিতে থাকবো, কন্টিনিউ ব্লগটি দেখুন, সেগুলো সব কিছুই আপনাদের সামনে পরিষ্কার করে কিন্তু তুলে ধরবো। তো আমি লিভিং কাম ডাইনিং এরিয়া প্লাস ব্যালকনি কিচেন দেখালাম, দেখানোর পরে আমি বেডরুমগুলোতে প্রবেশ করব। বেডরুমগুলোতে প্রবেশ করার আগে আমি বাঁদিকে কমন ওয়াশরুমের অবস্থাও কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ উনি যেহেতু কাজ করছিলেন হয়তো এগুলোও চেঞ্জ হতো। তো এটা আপনারা যারা এই ফ্ল্যাটটি যারা নেবেন তাদেরকে কিন্তু কমন ওয়াশরুমের কাজও কিছুটা করতে হবে, কারণ এখানে কিছু টাইলসের কাজ আপনি করে নিলে ভালো হবে, কারণ যে টাইপের কাজ চলছে তাতে কমন ওয়াশরুমের টাইলস এটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, কোমরটা চেঞ্জ করে নিতে হবে, এই কিছু টুকটাক কিছু কাজ থাকবে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্ট একটা বেডরুমে ঢুকবো। এই যে বেডরুমটা, এটারও কিন্তু ভিউ অসাধারণ ভিউ, খুব সুন্দর একটা ভিউ, গ্রিনারি ভিউ পাচ্ছেন, প্লাস পাচ্ছেন কি সুইমিং পুল ভিউ। তো এখানে পেয়ে যাচ্ছেন গ্রিনারি ভিউ এবং সুইমিং পুল ভিউ। সুইমিং পুল কিন্তু বেবি পুল, পাশে কিন্তু বেবি পুলও আছে সুইমিং পুলের সাথে, তো বাচ্চাদের জন্যও কিন্তু সুইমিং পুলটা ইউজ করা যাবে। আর এই যে রুমটা দেখাচ্ছি দেখুন, এই রুমের মধ্যে যে বেড, সেই বেডের কাজও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। বেডের দুপাশেই কিন্তু টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন, এই দিকে আপনার এখানে একটা রয়েছে ব্যবস্থা, আর এই হচ্ছে ড্রয়ারটা এখানে পড়ে আছে, এইটা সম্ভবত এখানেই চ্যানেল করা আছে, ওখানেই কিন্তু লেগে যাবে এটা। সেটা আমি করছি না, সেটা মিস্ত্রিরা করলেই মনে হয় বেটার হয়, আমি তো এই কাজটা অতটা জানি না। যাই হোক, এই দিকে বেডের সাইডে পুরো বেডের সঙ্গে অ্যাটাচড করা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা
কাভার্ড এরিয়া, আলমিরার প্রভিশন করা আছে এই জায়গাটা, যার ডেপথ আছে দেখে যেটা মনে হচ্ছে প্রায় 2 ফুটের ডেপথ কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে মিরর থাকবে, আর এখানেও একটা কাভার্ড এরিয়া মিররের সাথে, অর্থাৎ ড্রেসিং টেবিল হিসাবে এটাকে ইউজ করতে পারছেন। আর এই হচ্ছে দরজার কন্ডিশন। দরজা দেখতেই পাচ্ছেন বোথ সাইড কিন্তু ল্যামিনেশন করা রয়েছে, উনি করে রেখেছেন। আর এবার সেকেন্ড বেডরুমে চলে আসুন। এইটাই হচ্ছে সেকেন্ড বেডরুম। এদিকের গ্রিনারি, আর এই সাইডটা কিন্তু পুরো ইস্ট ফেসিং। এই রুমটা আপনি ইস্টের দিকে পেয়ে যাচ্ছেন। ফার্স্ট যে বেডরুমটা দেখালাম সেটা ওয়েস্ট প্লাস আপনার সুইমিং পুল ভিউ, আর এটা হচ্ছে ইস্টের দিকের ভিউ পেয়ে যাচ্ছেন, গ্রিনারি ভিউ এটা পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুম। এবং বেডরুমগুলোর সাইজ কি আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। আর বেডরুম থেকে বেরিয়েই ডান দিকে কমন ওয়াশরুম, আগেই বলেছিলাম, সেটাকে রেখে আমি চলে যাব এবার মাস্টার বেডরুমে। এই হচ্ছে মাস্টার বেডরুম। আর বেডরুমে ঢোকার আগে দেখুন দরজার যে কাজ করা আছে সেটা আপনারা দেখে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে দরজার যে চৌকাঠ যেগুলো লাগানো রয়েছে তার উপরে যে ইন্টেরিয়ারের কাজ, অর্থাৎ ওপরে ল্যামিনেশন করা রয়েছে, কত সুন্দর করে উনি কাজ শুরু করেছিলেন। প্রায় আপনি বলতে পারেন 80 থেকে 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে দরজার কন্ডিশন। প্রত্যেকটা দরজা একই রকমভাবেই কিন্তু করা আছে, একই রকম ল্যামিনেশন প্রত্যেকটা দরজাতে লাগানো রয়েছে, যার জন্যে খুব ভালো লাগছে দেখতে। আর এইটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের দরজাটাও কিন্তু কমপ্লিট ল্যামিনেটেড বোথ সাইড, এই দরজাটাও। আর এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তো আমরা প্রবেশ করেছি মাস্টার বেডরুমের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরোটাই কাভার্ড এরিয়া। এটারও ডেপথ প্রায় 2 ফিটের কাছাকাছি ডেপথ রয়েছে এই কাভার্ড এরিয়াগুলোতে। আমি একটা চেষ্টা করব একটু ওপেন করে দেখানো যায় কিনা। হ্যাঁ, এই হচ্ছে ওপেন করে যদি দেখাই তো এই হচ্ছে কন্ডিশন আছে। ওপরের এই পোর্শনটা যদি দেখেন, এইগুলো দেখলে বুঝতে পারবেন, এগুলো পুরো হাইড্রোলিক করা আছে, দেখতে পাচ্ছেন। এইদিকেও তাই, এটারও ডেপথ প্রায় 2 ফুটের ওপরেই ডেপথ রয়েছে মনে হচ্ছে দেখে যেটা। আর বেড সাইড, বেডের সঙ্গে অ্যাটাচড এখানে কিছু ড্রয়ার আছে, এই জায়গাগুলোতে আপনি ইউজ করতে পারবেন, জিনিসপত্র রাখতে পারেন। ওই দিকেও বেডের ওই সাইডেও রয়েছে, ওখানে আপনি মোবাইল চার্জার, মোবাইল এগুলো বেডের সাইডে রাখতে পারেন। পাশেই সুইচ বোর্ড রয়েছে, তো সমস্ত কিছু রেডি। আর ঠিক অপোজিট সাইডে আমার সামনে দেখুন কত সুন্দর একটা টিভি ইউনিট এখানে উনি করেছেন, খুব সুন্দর। এই দুটো বক্স করে রেখেছেন, সম্ভবত এটা কোনো শোপিস বা এখানে একটা লাইটের ব্যবস্থা থাকবে, উপরে হয়তো গ্লাস থাকতে পারে। এইগুলো আপনাদের মনে কোশ্চেন যেমন আছে, আমার মনেও কোশ্চেন আছে। তো এইগুলো কিভাবে হবে এই কাজগুলো, এগুলো কিন্তু আপনাদের মনে অবশ্যই কোশ্চেন থাকবে, আমি জানাচ্ছি আপনাদের সেগুলো। আর দেখুন এই হচ্ছে টাইলসের কাজ, খুব সুন্দর টাইলসের কাজ। এগুলো কিন্তু প্রথমে ছিল না, এগুলো সবই কিন্তু এই ইন্টেরিয়ার করাচ্ছেন যখন, এগুলোও চেঞ্জ করেছেন উনি। তো এই যে কমপ্লেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, কমপ্লেক্সের যে উইন্ডোগুলো আছে, নিচের এই পোর্শনটা পুরো ফিক্সড, ওপরেরটা দেখতে পাচ্ছেন 3টে পার্টের স্লাইডিং রয়েছে, অর্থাৎ পুরো ফ্রেঞ্চ উইন্ডো বা ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা জানলাতে, প্রত্যেকটা রুমের প্রত্যেকটা জানলাতে, এবং প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা ফ্ল্যাটে একই রকম বাইরের যে লুকস সেটা কিন্তু একই রকম লাগবে দেখতে বাইরে থেকে যখন দেখবেন। তো মোটামুটি ফ্ল্যাটটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এবার একটু বাইরে যাব, কমপ্লেক্সের বাইরেটা দেখব, নিচে চলে যাব, ওখানে কি কি অ্যামিনিটিস আছে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দেবো। যেমন কমিউনিটি হল, জিম, আদার্স যে অ্যামিনিটিসগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। অনেক কিছু অ্যামিনিটিস কিন্তু পেয়ে যাচ্ছেন, একদম গোছানো একটা কমপ্লেক্স এবং মেন রোডের ওপরে। আর রাজারহাটের সব থেকে পশ এরিয়া এটাই, যার আশেপাশে বিগ সাইজের হাই রাইজ যে বিল্ডিংগুলো হচ্ছে, যেমন বড় বড় ডেভেলপারদের, আমি যেমন বলতে পারি মার্লিন বলুন, সৃজন বলুন, সিদ্ধা বলুন, এই টাইপের যে বড় বড় ডেভেলপার, ডিটিসি বলুন, এই ধরনের বড় বড় ডেভেলপাররা ঠিক এই রোডের ওপরেই তাদের কমপ্লেক্সগুলো কিন্তু করছেন। অলরেডি সিদ্ধার্থ রেডি আছে, সিদ্ধা হ্যাপি ভিলে আপনারা সবাই জানেন। তো এরকম একটা পশ এরিয়াতে, আর এখানে একটা বিশাল বড় স্কুল কিন্তু পাশেই হচ্ছে।
তো আর কিছুদিন পরে এই লোকালিটিতে আপনি কিন্তু ফ্ল্যাট কিন্তু কম দামে, আজকের ডেটে যে দামে পাচ্ছেন সেই দামে কিন্তু আপনি আর পাবেন না। তো এরকম একটা মানে পুরো কমপ্লিট আর কি, সমস্ত কিছু অ্যামিনিটি সহ, এবং যেখানে আপনার গ্রিনারি প্রচুর, মানে কমপ্লেক্সের মধ্যে বলুন, কমপ্লেক্সের বাইরে বলুন, এবং 24 ঘন্টা সিকিউরিটিও আছে। তো সেগুলো সবই দেখাবো, চলুন নিচে যাই, নিচে গিয়ে আপনাদের এক এক করে সবই দেখাবো, চলে আসুন। তো আমি এখন দাঁড়িয়ে আছি সুইমিং পুলের একদম পাশে, দেখতেই পাচ্ছেন সুইমিং পুলের কাজ চলছে, আর এই সামনেই হচ্ছে যে ফ্ল্যাটটি দেখালাম সেকেন্ড ফ্লোরে রয়েছে। আর আমি নিচে এসেছি অ্যামিনিটিসগুলো দেখাতে। চলুন প্রথমে জিমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে জিম, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিম, তালা দেওয়া রয়েছে যার জন্য ভিতরটা দেখাতে পারলাম না আপনাদের। এবার চলে যাব, আপনাদেরকে দেখিয়ে দেবো সামনেই, সুইমিং পুলের সামনেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার কমিউনিটি হল। এটাও সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করছি, চলে আসুন। আর এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় ওয়াটার ট্রিটমেন্ট এখানে বসানো রয়েছে, অর্থাৎ জলে আয়রনের কোনো প্রবলেম কিন্তু এখানে হবে না। এই কমপ্লেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এত বড় ওয়াটার ট্রিটমেন্ট আপনি কিন্তু খুব বেশি দেখতে পারবেন না। এই ওয়াটার ট্রিটমেন্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে পুরো ড্রাইভওয়ে, পুরো কমপ্লেক্সের সাইড দিয়ে আপনি এত চওড়া একটা স্পেস পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনার 4 হুইলার ইজিলি যাতায়াত করতে পারবে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন গ্রিনারি, আম গাছ, নারকেল গাছ, সমস্ত রকম গাছ কিন্তু পাশে রয়েছে। আর আমরা এবার চলে যাব একটু কমিউনিটি হলটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন আপনি, এই হচ্ছে পার্কিং। আর এই দেখুন কমিউনিটি হল, বিশাল বড় কমিউনিটি হল, একদম ওই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরো এসি কমিউনিটি হল আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন কমপ্লেক্সের মধ্যে। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আর সামনে রয়েছে পাওয়ার ব্যাকআপ, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাওয়ার ব্যাকআপ। আর এই হচ্ছে কিডস প্লে এরিয়া, দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে অলরেডি। সোসাইটিটা খুবই ভালো সোসাইটি, এবং এদের এখানে সোসাইটিতে যারা দায়িত্বে থাকেন তারা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করেন। কাজ চলছে, কিডস প্লে নতুনভাবে তৈরি হচ্ছে। এই হচ্ছে প্রজেক্টের মধ্যে মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন একটা প্রজেক্টের মধ্যে। মন্দির, কিডস প্লে এরিয়া, জিম, কমিউনিটি হল, ইনডোর গেম, সমস্ত কিছু সামনেই। এই ব্লকটা ব্লক 7-এর নিচেই যে কাঁচ আমরা দেখতে পাচ্ছি, গ্লাস দেওয়া আছে, এটা এখানেই কিন্তু ইনডোর গেম আছে। তো এই হলো প্রজেক্ট ডিটেলস। তো যে প্রজেক্টটি আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখালাম, আর প্রজেক্ট ডিটেলস আগেও বলেছি, 7টা ব্লকের প্রজেক্ট আছে, তার মধ্যে 160টা ফ্ল্যাট। সেখানেই একটা প্রায় ইন্টেরিয়ার করা আছে 90%, সেরকম একটা ফ্ল্যাট আপনার দেখালাম, যার সাইজ হচ্ছে 1276, 1276 স্কোয়ার ফিটের একটা দারুণ ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখালাম, এবং যার আস্কিং প্রাইস আছে আপনার 65 lakhs উইথ পার্কিং। দারুণ পার্কিং কিন্তু আপনি ব্লকের নিচেই পেয়ে যাচ্ছেন, একটা পার্কিং সহ ফ্ল্যাট। আর এরকম একদম মেন রোডের ওপরে 6 লেনের ওপরে এই ধরনের একটা কমপ্লেক্স, যেখানে সমস্ত অ্যামিনিটিস সহ আপনি এই কমপ্লেক্সটি কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং তার মধ্যে একটা 3 BHK 1276 স্কোয়ার ফিটের। আর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে কিছুটা ইন্টেরিয়ারের কাজ বাকি আছে, সেটা আপনাকে ফিনিশিং টাচটা আপনাকে করে নিতে হবে। আপনি যদি অ্যাডভাইস চান, যে ওনার আছে সে আপনাকে কিন্তু গাইড করে দেবে, এবং যে ইন্টেরিয়ারে কাজ করছিল তার সঙ্গেও আপনি কন্ট্যাক্ট করে কাজটা কমপ্লিট করেই নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে সবসময় যেটা বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো ভালো প্রপার্টি দেখার জন্য, ভালো লোকেশনে প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকেই ভরসা করুন। ভালো প্রপার্টি আমরা সবসময় দেখানোর চেষ্টা করি। নমস্কার, সবাই ভালো থাকবেন।